নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন যে আমি কি করেছি। আমি মিষ্টি আমের আচার করলাম, কোনো ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি আচার। একবারে খুব সহজভাবেই আচারটা করলাম। আচারটা একটু ঠান্ডা হলে শিশিতে ঢালছি। দেখুন, আচারটা ঠান্ডা করেছি। একবার অবশ্যই নিজেরাও বাড়িতে ট্রাই করবেন। আর এই আচারটা রোদে দেওয়ার দরকার হবে না। আর এই কাঁচের জারেই আচারটা রাখছি এই কারণে, আচারটা পুরো মুখ বন্ধ থাকলে এইটার থেকে হাওয়া ঢুকবে, সেই জন্য এই কাঁচের জারেই রাখলাম আচারটা। দেখুন, আমি টক ঝাল মিষ্টি আচার বানাবার জন্য এখানে ফার্স্টে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাটা হচ্ছে, এখানে হচ্ছে গোটা জিরে, এটা হচ্ছে পাঁচফোড়ন, এটা হচ্ছে জোয়ান। এটা আমি শুকনো কড়াতে ভেজে নিচ্ছি। দেখুন, আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কড়াটা, গ্যাসটা এখনও জ্বালাইনি, গ্যাসটা জ্বালিয়ে নিই। কড়াটা গরম হোক। আমি এখানে দেখুন আম নিয়েছি বেশ কয়েকটা। আমগুলো আগে কেটে নিই ভালো করে। দেখুন, এইভাবে আমটা আমি ফার্স্টে খোসাটা ছাড়িয়ে নিলাম। দেখুন, মাঝের এই বাদ দিয়ে দিলাম। ঠিক এইভাবেই আমি
প্রতিটা আম এমনিভাবে কেটে নিচ্ছি। এই যে এই পিসগুলো আমি মাঝখান থেকে দুটো করে নিলাম। এইভাবে সব আমগুলো কেটে নিচ্ছে। দেখুন কড়াটা গরম হয়ে গেছে, আর আমি এগুলো গরম কড়াতে দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেলে আবারও আমি তুলে রেখে দেবো, একটু ঠান্ডা করে হামাল দিস্তায় থেতো করে নেব। ভাজাটা আমার হয়ে এসছে, খুব সুন্দর একটা জোয়ান আছে, মৌরি আছে, এত সুন্দর একটা গন্ধ উঠছে। গ্যাস অফ করে দিলাম। দেখুন ভাজা হয়ে গেছে, এবার এইটা একটু ঠান্ডা করে নিই। দেখুন আমগুলো সব কেটে ফেললাম, কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। এবারে আমগুলো সব কড়াটাতে দিয়ে দিচ্ছি। দেখুন কড়ার মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি। এবার যে আমগুলো আছে সেই অনুপাতে আমি চিনি দিচ্ছি। এবারে চিনিটা ভালো করে আমগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। সব আমগুলোতে একদম ভালো করে সুন্দরভাবে এবারে এর সাথে আমি দিয়ে দিচ্ছি আমগুলো, যেহেতু খুব টক আম, কাঁচা আম বুঝতেই পারছেন, আমি 1 চামচ নুন। নুন আর চিনি একসাথে পড়লেই জল বেরিয়ে যাবে। আর এই আচারটা যেটা বানাচ্ছি সেটা রোদে দেওয়ারও দরকার নেই। আবারও ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন এই অবস্থায় আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কমসে কম 10 মিনিট। দেখুন ওটা তো ঢাকা দিয়ে আছে, সেই ফাঁকে আমি হালদিস্তার মধ্যে মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। দেখুন একদম গুঁড়ো করে নিয়েছে। দেখুন এবারে ঢাকাটা খুলছি। এরপরে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। দেখুন গ্যাসটা দিতে কতটা জল বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন কত জল। এবারে এই অবস্থায় আমি আবার গ্যাসটা লো করে ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা আম সিদ্ধ হতে হবে। বেশ একটু চেপে ঢাকাটা দিয়ে দিলাম, গ্যাসটাও কমানো আছে। দেখুন এরপর আমি ঢাকাটা খুলছি। দেখুন কতটা জল বেরিয়েছে। এবারে উপর নিচ না করে দিলে তলেরগুলো সিদ্ধ হয়ে যাবে। এখনো ঠিক আসেনি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, বললাম না টক ঝাল মিষ্টি আচার। দেখুন যেগুলো তলের দিকে ছিল সেগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এরপরে যে মশলাটা দেখালাম বানালাম সেই মশলাটা ছড়িয়ে দিচ্ছি।
আহ, কি অপূর্ব গন্ধ ছাড়ছে। এরপরে আমি আবারও গ্যাসটা একটু লো করে দিচ্ছি। গ্যাসটা লো করে আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি, কেননা জলটা এতটা জল বেরিয়েছে, এটা মরা পর্যন্ত একটু, এই যে কিছু কিছু আম এখনও সিদ্ধ হয়নি, ঢাকাটা দিয়ে দিলাম। খুব জোর 2 থেকে 3 মিনিট থাকবে। দেখুন আমি এরপর আবার ঢাকাটা খুলছি। দেখুন পুরো জল মরে গেছে। কেমন লাগলো আচারটা? কোনো ঝামেলা ছাড়াই, রোদে দিতে হবে না সেরকম কোনো। আগে আমের আচার করলে দেখেছি মা মাসিমারা আম কেটে রোদে শুকাতো, তারপরে আচার হতো। এখন কিন্তু আস্তে আস্তে অনেক কিছু নিয়ম চলে যাচ্ছে, নিয়ে অনেক সহজভাবে। কি বন্ধুরা, ভালো লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।